এই জবান দিয়ে কাউকে গালিগালাজ করিও না। এই জবান আল্লাহর বড় নিয়ামত, কারো গালিগালাজ করা যাবে না, কাউকে অন্যায়ভাবে কোনো কথা বলা যাবে না, কাউকে ধমক দেওয়া যাবে না। ওয়ালা তাকযিবু ওয়ালা তাহতাম্মু, এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে কারোর উপর মিথ্যা তহমত দিবে না। একজন ব্যক্তি একটা কাজ করে নাই, আমি তার উপরে তহমত দিয়ে দিলাম সে এটা করছে। একজন ব্যক্তি একটা কথা বলে নাই, আমি তহমত দিয়ে দিলাম সে এটা বলছে। কথা বলেন, আছে না নাই? এগুলা বলা হয় তহমত। তহমত দেওয়া যাবে না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদেরকে জবান দান করেছি, এটা আমার বড় নিয়ামত। তবে এই জবান দিয়ে তোমরা একে অন্যের গীবত শিকায়ত করবে না, পরনিন্দা করবে না। পরনিন্দা করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। জুমায় আমাদের আলোচনা হয়েছিল জুলুম সম্পর্কে। জুলুম কাকে বলা হয় আলোচনা হয়েছে। এই জুলুম তিন প্রকার। এক নম্বর জুলমুল ইনসান লিরাব্বিহি, শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার উপর জুলুম করা। দুই নম্বর জুলমুল ইনসান লিনাফসিহি, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার মাধ্যমে নিজের উপরে জুলুম করা। তিন নম্বর জুলমুল ইনসান লিগাইরিহি মিন ইবাদিল্লাহি ওয়া মাখলুকাতিহি, অর্থাৎ অন্যের উপরে জুলুম করা। এই অন্যের উপরে জুলুম করার উপরে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। তার মধ্য থেকে আজকে যে বিষয়টা আলোচনা করব, যে আমরা যে অন্যের উপরে জুলুম করি, এই অন্যের উপরে জুলুম করাটা বিভিন্নভাবে আমরা করে থাকি। সবচেয়ে বেশি অন্যের উপরে যে জুলুমটা আমরা করি সেটা হলো আমরা আমাদের মুখের মাধ্যমে অন্যের উপর জুলুম করি। জুলমুল লিসান, জবানের মাধ্যমে অন্যের উপরে জুলুম করি। আমার জবানকে আমি এমন ভাবে ব্যবহার করি যেটা যে আরেকজনের উপরে জুলুম হয়ে যাচ্ছে সেটাও আমরা জানি না। আমরা মনে করি অন্য কাউকে মারধর করা, কারো ধন সম্পদ লুণ্ঠন করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, এগুলা জুলুম না ভাই। আমাদের জবানের দ্বারাই আমরা অনেক জুলুম করি। এই জবান কিন্তু আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে যেই সকল নিয়ামত দান করেছেন তার মধ্য থেকে জবান অন্যতম একটি নিয়ামত। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে ধরার জন্য দুইটি হাত দান করেছেন নিয়ামত স্বরূপ, আমাদেরকে দেখার জন্য দুইটি চক্ষু নিয়ামত স্বরূপ দান করেছেন, আমাদেরকে বলার জন্য দুইটি ঠোঁট দান করেছেন, আমাদেরকে চলার জন্য দুইটি পা দান করেছেন, আমাদেরকে শোনার জন্য দুইটি কান দান করেছেন, আমাদেরকে গ্রাম নেওয়ার জন্য দুই ছিদ্র বিশিষ্ট একটি নাক দান করেছেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জবান একটি বড় নিয়ামত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। জবান এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, কারণ এই জবানের দ্বারা আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, এই জবানের দ্বারা মনের ইচ্ছাকে প্রকাশ করতে পারি, এই জবানের দ্বারা আমরা আমাদের মাকে মা বলে ডাকতে পারি। সুবহানাল্লাহ। এই জবানের দ্বারা আমরা আমাদের বাবাকে বাবা বলে ডাকতে পারি। এই জবানের দ্বারা আমরা আমাদের বন্ধুকে বন্ধু বলে ডাকতে পারি। এই জবানের দ্বারা আমি আমার স্ত্রীর নিকট ভালোবাসা প্রকাশ করতে পারি। এই জবানের দ্বারা আমরা আমার নিজের প্রয়োজনীয় কথাগুলো বলতে পারি। এই জবানের দ্বারা আমরা আমাদের মনের ব্যথাগুলো আরেকজনের নিকট বলে আমার মনকে হালকা করতে পারি।
এই জবানের দ্বারা সবচেয়ে বড় কথা হলো আমরা সব সময় আমাদের আল্লাহকে ডাকতে পারি, আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, রাসূলের হাদিস তেলাওয়াত করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করতে পারি। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! এই জন্য শরীরের মধ্যে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের জবান। এই কারণে জবান যদি নাকি ভালো পথে চলে, আমার পুরো শরীর ভালো পথে চলবে। জবান সিদ্ধান্ত দিবে আমার পুরো শরীরের সাথে কি মুআমালা হবে। কারণ আমি যদি আমার এই জবান দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি মুসলমান হয়ে গেলাম, আমি ঈমানদার হয়ে গেলাম। আমার জবান শুধু জান্নাতে যাবে না, আমার পুরো শরীর জান্নাতে চলে যাবে। আর এই জবান দিয়ে যদি আমি লা ইলাহা ইল্লাল বিপরীত কুফরি কালাম পড়ি, কোন শিরকি কথা বলি অথবা কুফরির কালাম পড়ি, তাহলে দেখা যাবে এই জবান শুধু জাহান্নামে যাবে না, আমার পুরো শরীর জাহান্নামে চলে যাবে। তাহলে আমার ভালো মন্দ এগুলা সব কিছুর মোটামুটি নির্ণয়কারী হলো আমার জবান। জবান দিয়ে একজনকে একটা গালি দিলাম, মায়ের কিন্তু জবানের উপরে পড়বে না, মায়ের পড়বে আমার পিঠের উপরে। কথা বলেন না কেন? এই জন্য তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা আসবাহা ইবনু আদম, মানুষ যখন প্রতিদিন সকাল করে ঘুম থেকে উঠে, ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, তখন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে সতর্ক বার্তা দিতে থাকে। জিহ্বার কাছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতর্ক বার্তা দিতে থাকে এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে, হে জবান ইত্তাকিল্লাহ, হে জবান, হে জিহ্বা, পুরা দিন তুমি এমন ভাবে কথা বলবা যেন তুমি আল্লাহকে ভয় করে কথা বলো। এই জবান, তুমি তোমার মুখ দিয়া এমন কোন সিদ্ধান্ত নিবা, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি আল্লাহকে ভয় করবা। ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা। ফাইন্নামা নাহনু বিকা, কেননা আমাদের ভালো মন্দ এগুলা তোমার দ্বারা নির্ধারিত হবে। আমাদের ভালো মন্দ এগুলা তোমার দ্বারা কি হবে? নির্ধারিত হবে। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, হে জবান, হে জিহ্বা, তুমি যদি পুরা দিন ভালোভাবে চলো তাহলে আমরা পুরা দিন ভালো থাকবো। ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, হে জবান, তুমি যদি পুরা দিন খারাপ কথা বলো আমরাও কিন্তু আমাদের জন্য খারাপ সিদ্ধান্ত হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে প্রতিদিন সকালে এই আরজি পেশ কর। এই জন্য আল্লাহ তাআলার বড় নিয়ামত হলো জবান, জিহ্বা। এই জিহ্বাটাকে আমাদের নিয়ন্ত্রণ রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটাকে কিভাবে ব্যবহার করব তার বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। কোন পথে ওই নিয়ামতটাকে ব্যবহার করা যাবে, কোন পথে ব্যবহার করা যাবে না, আল্লাহ তাআলা ওই নিয়ামতের বিধানও দিয়ে দিয়েছেন। তো ঠিক তেমনি ভাবে জবান যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত, এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই জবানে কি কি করা যাবে, এই জবানের দ্বারা কি কি করা যাবে না, আল্লাহ তাআলা এই বিধান কোরআন এবং হাদিসের মাধ্যমে দিয়ে দিয়েছেন। এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা করা যাবে, জবান দিয়ে এটা করা যাবে না। যেমন আল্লাহ তাআলা জবানের উপর বিধান দিয়েছেন, জবান কি কি করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বলেন, হে আমার দুনিয়ার বান্দাগণ, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি, সবচেয়ে বড় নিয়ামত হলো জবান। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, সুতরাং এই জবান দিয়ে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে জবান নিয়ামত হিসেবে দান করেছি। এই জবানের জন্য বিধান হলো সকাল বিকাল আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে জবান দান করেছি, এটা আমার বড় নিয়ামত, তবে এই জবানের জন্য বিধান দিলাম ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে তারতিলের সাথে সুললিত কণ্ঠে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বান্দারা আমি তোমাকে জবান দিয়েছি নিয়ামত হিসেবে, এই জবান দিয়া সব সময় আমার প্রিয় নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুলু কাওলান সাদীদা। বান্দারা আমি তোমাকে জবান দিয়েছি, এই জবান আমার বড় নিয়ামত, এই জবান দিয়া সব সময় সঠিক কথা বলবা, এই জবান দিয়ে সব সময় সত্য কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন কুলু কাওলাম মারুফা। বান্দারা আমি তোমাকে জবান দান করেছি, এটা আমার বড় নিয়ামত, আর এই জবানের জন্য বিধান হলো সব সময় মানুষকে এই জবান দিয়ে সৎ কাজের আদেশ দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। বান্দারা আমি তোমাকে নিয়ামত হিসেবে জবান দান করেছি, এই জবান আমার বড় নিয়ামত, এই জবানের জন্য আমি বিধান দিলাম উত্তম ভাষায় মানুষকে আমি আল্লাহর দিকে তোমরা ডাকবা। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল খায়রান আও লিয়াসমুত। রাসূল বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে জবান দান করেছেন, এটা আল্লাহর বড় নিয়ামত, সুতরাং তার সামষ্টিক বিধান হলো কোন কথা বলবা তো ভালো কথা বলবা, আউলিয়াসমুত, না হলে চুপ থাকবা। সুবহানাল্লাহ বলে। এইভাবে এগুলা জবানের উপর আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এগুলা জবান দিয়ে করা যাবে। আরো আছে, আবার এই জবানের জন্য আল্লাহ তাআলা কিছু বিষয়কে নিষেধ করে দিয়েছেন, জবান দিয়ে এটা করা যাবে না। লা তাকাল্লামু ফীমা লা ইয়ানি। আল্লাহ তাআলা বলেন, কেমন যেন আল্লাহ বলতে চান, হে বান্দা আমি তোমাকে জবান দান করেছি, এটা বড় নিয়ামত, তবে এই জবান দিয়ে অনর্থক কথা বলবা না। কিছু কিছু ভাই আছে সারাদিন অনর্থক কথা বলে, আছে না নাই? যেখানে সেখানে বসে বসে অনর্থক কথা বলে, কি মসজিদ, কি মসজিদের বাহিরে, কি ঘরে অনর্থক কথাবার্তা বলে সময় কাটায়, সময় নাই। কোরআন তেলাওয়াত করতে বললে কোরআন তেলাওয়াত করতে রাজি না, কিছু দিনই কথা বলতে বা শুনতে বললে সময় নাই, কিন্তু অনর্থক গল্প গুজব করে সময়টা কাটায় দেয়। অনর্থক কথা কাকে বলে? অনর্থক কথা বলা হয় যেটার দ্বারা দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই। কথা কি বুঝেন নাই? তা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা না, এটা কোরআনের আয়াত নয়, এটা আরবি বাক্য। লা তাকাল্লামু ফীমা লা ইয়ানি। অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না। লা তানাযাউ ফীমা বাইনাকুম। আল্লাহ তাআলা যে জবান আমাদেরকে দিয়েছেন এটা বড় নিয়ামত, এই জবান দিয়ে আপসের মধ্যে ঝগড়া করা যাবে না। ওয়ালা তালানু বিলানাতিল্লাহ। এই জবান আল্লাহ তাআলার বড় নিয়ামত, এই জবান দিয়ে কাউকে কথায় কথায় লানত করা যাবে না। তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর উপর আল্লাহর লানত পড়ুক, কথা বুঝেন নাই? এইভাবে লানত করা যাবে না। এরকম ভাবে ওয়ালা তাকাল্লামু বিকালিমাতিন ফাহিশা। এই জবান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলা যাবে না। কিছু কিছু ভাই আছে তার কথা শুরু হয় গালি দিয়া, শেষ হয় গালি দিয়া, আছে না নাই? কথা শুরুও গালি, শেষও গালি। এই মনে করে যে এটা আমার একটা স্টাইল, এটা স্টাইল না, এটা তো হারাম। যাকে গালিটা দিচ্ছ তার উপর জুলুম করতেছ, এবং মা বাপকে নিয়ে গালিগালাজ শুরু করে দেয়। মানে এগুলা তার একটা কথার স্টাইল হয়ে গেছে। এটা কথার স্টাইল হয় নাই, এটা তার বদ অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ না করুক, হয়তো এমন ব্যক্তি
তার আমল থাকতে পারে ঠিক, কিন্তু এই জবানের কারণে হয়তো সে জাহান্নামী হয়ে যাবে। ওয়ালা তাসুব্বু ওয়ালা তাকতাতু, আল্লাহ তাআলা এই জবান দান করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য, হাদিস পড়ার জন্য, সত্য কথা বলার জন্য, সৎ কথা বলার জন্য। ওয়ালা তাসুব্বু ওয়ালা তাকতাতু, এই জবান দিয়ে কাউকে গালিগালাজ করিও না। এই জবান আল্লাহর বড় নিয়ামত, কারো গালিগালাজ করা যাবে না, কাউকে অন্যায়ভাবে কোনো কথা বলা যাবে না, কাউকে ধমক দেওয়া যাবে না। ওয়ালা তাকযিবু ওয়ালা তাহতাম্মু, এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে কারোর উপর মিথ্যা তহমত দিবে না। একজন ব্যক্তি একটা কাজ করে নাই, আমি তার উপরে তহমত দিয়ে দিলাম সে এটা করছে। একজন ব্যক্তি একটা কথা বলে নাই, আমি তহমত দিয়ে দিলাম সে এটা বলছে। কথা বলেন আছে না নাই? এগুলা বলা হয় তহমত। তহমত দেওয়া যাবে না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমাদেরকে জবান দান করেছি, এটা আমার বড় নিয়ামত, তবে এই জবান দিয়ে তোমরা একে অন্যের গীবত শিকায়ত করবে না, পরনিন্দা করবে না। পরনিন্দা করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। তাহলে জবান আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতকে কোন পথে আমি ব্যবহার করব, কোন পথে আমি ব্যবহার করব না, আল্লাহ তাআলা পক্ষ থেকে বা হাদিসের মাধ্যমে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। তো কথা বলেন, এক কথায় সকল ভালো কথা বলতে পারবো, খারাপ কোনো কথা জবান দিয়ে বলতে পারবো না, এটা আল্লাহর বিধান। আমি যদি নাকি জবান দিয়ে খারাপ কথা বলি, আমি যদি জবান দিয়ে অনর্থক কথা বলি, আমি যদি জবান দিয়ে অন্যের সাথে অন্যায়ভাবে ঝগড়া করি, আমি যদি এই জবান দিয়ে অন্যকে অন্যায়ভাবে গালি দিই, আমি যদি এই জবান দিয়ে অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলি, আমি যদি এই জবান দিয়ে অন্যের উপর তহমত দিয়ে দিই, আমি যদি এই জবান দিয়ে অন্যের দোষ চর্চা করি, আমি যদি এই জবান দিয়ে অন্যের গীবত করি, যার বিরুদ্ধে করলাম আমি তার উপরে জুলুম করলাম। নাউযুবিল্লাহ। তো এই জবানের যে খারাপ দিকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খারাপ দিক, সেটা হলো আল্লাহ তাআলা বলেন লা ইয়াগতাব বাযুকুম বাযা, এই জবান দিয়ে তোমরা কারোর উপর গীবত করবে না, কারো শিকায়ত করবে না, কারো পরনিন্দা করবে না। কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে গীবতের মজা হালুয়া রুটির চেয়ে আমাদের কাছে বেশি হয়ে গেছে। কথা কি বুঝেন নাই? বাস মসজিদে বসতে দুইজন গীবত শুরু করে দিয়েছে, আরেকজনকে নিয়ে খোঁচাখুচি শুরু করে দিয়েছে, আরেকজনের বিরুদ্ধে কানাঘুষা শুরু করে দিয়েছে। কি বলেন আছে না নাই? চার দোকানে বসছে তো অমুক বাড়ির এই খবর, অমুক বাড়ির সেই খবর, অমুকের ওই খবর, অমুকের বোর ওই খবর, আর মসজিদের ইমাম সাহেবের এই খবর। কি বলেন আছে না নাই? এই জিহ্বা হাসরের ময়দানে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আপনি তো মজা নিচ্ছেন, সামনে এসে হুজুর হুজুর, পিছনে যায় কি হুজুরের বিরুদ্ধে সমালোচনা করতেছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমি বারবার বলছি, আমরা যেহেতু এখান থেকে কথা বলতে হয়, আমাদের দায়িত্ব কোরআন হাদিস থেকে কথা বলতে হবে। আমাদের কথা আপনার পক্ষেও যেতে পারে, আপনার বিপক্ষেও যেতে পারে, আপনার পছন্দ হতে পারে, আপনার পছন্দ না হতে পারে, ওটার দিকে আমরা কোনো পরোয়া করি না। কারণ কোরআন হাদিস থেকে কথা বলতে গেলেই হয়তো আমার বিরুদ্ধে হবে, না হয় আমার পক্ষে হবে, হয়তো আমার পছন্দ হবে, না হয় আমার পছন্দ হবে না, সেটা দেখার সময় আমাদের নাই। হক কথা আমরা বলবো, যদি বুঝে না আছে হাজারবার আমাদের কাছে আসেন, আমরা বুঝাই দিব। মেহেরবানি করে ওই বাহিরে গিয়ে গীবত করে নিজের আমল নষ্ট করবেন না, আখিরাত ধ্বংস করবেন না, জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করবেন না। ঠিক আছে না? এই জন্য জবানের সবচেয়ে বড় একটা দোষ, সেটা হলো গীবত করা। আজকে গীবতের ছড়াছড়ি, যেখানে সেখানে গীবত, যেখানে সেখানে সমালোচনা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, গীবত কাকে বলে খুব ভালো করে বুঝবেন। গীবত কাকে বলে? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল গীবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন গীবত কাকে বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা লাম ইয়াকরা,
তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলছো যে কথাটা তোমার ভাই যদি শুনে অপছন্দ করবে, এটাই গীবত। তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলছো যে কথাটা সে যদি শুনে সে অপছন্দ করবে, সে বলবে আরে আমার বিরুদ্ধে এই কথাটা কেন বললা, বা আমার ব্যাপারে এই কথাটা তুমি কেন বললা, এই প্রশ্ন যেখানে আসবে সেটাই গীবত। কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একজন ভাইয়ের ব্যাপারে যে কথাটা বলেছি বাস্তবে যদি সে এটা করে থাকে তাহলে কি গীবত হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন কানা ফিমা তাকুল ফাকাদ ইগতাবতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেটা বলছো সেটা যদি তার মধ্যে থাকে সেটাই তো গীবত। আর ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তা, আর তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে যেটা বলেছো সেটা যদি তার মধ্যে না থাকে সেটা হবে তোহমত। সেটা কি? তোহমত। মনে করেন একজন ভাই কোন কারণবশত মসজিদে বসে সে ঘুমায়ে পড়লো, নামাজের রুকু সিজদাগুলো করে নাই, ইমাম নামাজ পড়াইতেছে সে ঘুমায় পড়লো, আপনি দোকানে গিয়ে সমালোচনা করতেছেন এই ভাই নামাজের মধ্যে যায় ঘুমায়, এটাই গীবত। অর্থাৎ সে যেটা করেছে ওটাকে যদি আপনি আরেকজনের কাছে বলেন কিন্তু কর্নেওয়ালা সেটাকে অপছন্দ করে, ওটাই হলো গীবত। কিন্তু সে যদি এটা না করে আপনি মিথ্যা কথা তার বিরুদ্ধে বলেন, সেটাকে গীবত বলে না, সেটাকে বলা হয় তোহমত। কথা কি বুঝেন নাই? সেটাকে বলা হয় কি? অনেকজনে কথা বলতে গিয়ে বলে যে আমি গীবত করতেছি না, বাকি আপনাকে বলতেছি আমি গীবত করতেছি না, এটা মাসালা ক্লিয়ার করে, বাকি আপনাকে বলতেছি বলে বলে দেয়, তো সেটাই তো গীবত। কথা কি বুঝেন নাই? সেটাই তো গীবত। কেউ কোন একটা দোষ করেছে, এই দোষটা আরেকজনের কাছে বর্ণনা করা, এটাই গীবত। আর যদি দোষ করে নাই আরেকজনের কাছে মিথ্যা বলেন, সেটা হলো তোহমত, অপবাদ। এই ধরনের গীবত করেনেওয়ালা কিন্তু আমরা সবাই কম বেশ, আমরা সবাই এই গীবতের সাথে জড়িত আছি। এই গীবত হলো মোট 6 প্রকার। গীবত কয় প্রকার? 6 প্রকারের গীবতের মধ্যে সব ধরনের গীবত চলে আসছে। 1 নম্বর গীবত ফিল আবদান, কারো শারীরিক বিষয়ে গীবত করা, কারো শারীরিক বিষয় সমালোচনা করা। যেমন যদি কেউ কাউকে খাটো করার জন্য, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বলে, আরেকজনের কাছে বলে লোকটা অনেক মোটা, লোকটা অনেক ছোট, লোকটা অনেক খাটো, লোকটার নাক চ্যাপ্টা, লোকটার হাত ভাঙ্গা, লোকটার পা ল্যাংড়া, লোকটা কানা, লোকটা টেরা। একজনে যদি আরেকজনের সাথে এই ধরনের কোন ব্যক্তির শারীরিক কোন বিষয়ে সমালোচনা করে, যদিও বাস্তবে সে কানা, বাস্তবে সে টেরা, বাস্তবে সে ল্যাংলা, বাস্তবে সেই এরকম ভাবে দোষী, তারপরেও তার দোষটা আরেকজনের কাছে যদি কেউ বলে, ওই ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য, খাটো করার জন্য শরীয়তের বিধান হলো আমি তার উপরে জুলুম করলাম, আমি এটা তার গীবত করে ফেললাম। নাউজুবিল্লাহ। আজকে আমরা চলে বলে এরকম ভাবে কথার পাখে এই সমস্ত কথা তো বলেই ফেলি, অথচ এটা হলো 1 নম্বর গীবত। গীবত ফিল আবদান, কারো শারীরিক কোন বিষয়কে নিয়ে কারোর সাথে আলোচনা করা, সমালোচনা করা, মজা নেওয়া, টিটকারি করা, এটা গীবত। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ছিলেন। একজন মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন এক প্রয়োজনে আসলো। আসার পর যখন ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার প্রয়োজনটা পূরণ করে চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাটা অনেক বেটে, মহিলাটা অনেক খাটো, মহিলাটা যদি আরেকটু লম্বা হতো তাকে দেখতে অনেক সুন্দর মনে হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তুমি চুপ করো, তুমি যা বলেছো এটা গীবত।
আয়েশা তুমি চুপ করো, যা বলেছো এটা কি গীবত। ইয়া আয়েশা কদ ইকতাবাতহা, তুমি তার গীবত করে ফেললে। শুধু তার শরীরের একটা আপনার ছোট না বট এটা নিয়ে একটু কথা বলছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে চুপ করায় দিয়েছেন। এটা গীবত, এটা হলো শারীরিক গীবত। আমি সংক্ষেপ করছি। 2 নম্বর হলো আমার গীবত ফিল আলবাস, কারো পোশাক নিয়ে সমালোচনা করা। যেমন কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য বলে সে কৃপণতার পোশাক পরিধান করছে, সে অল্প দামি পোশাক পরিধান করছে, সে হারাম টাকার পোশাক পরিধান করছে। এরকম ভাবে আরো অনেকে বলে কাপড় চোপড়ের বাহার দেখে বোঝা যায় সে রাজপুত্র, আসলে ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে ভাত নাই, কিন্তু কাপড় চোপড় দেখো তার স্টাইল কেমন। এইভাবে যদি কাউকে খাটো করার জন্য কথা বলে সেটাও গীবত। আমরা বলি এই লোকটার বয়স বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সে এখনো ছেলে বয়সের মতো কাপড় পরিধান করে। আমরা যদি কারো সাথে এটা আলোচনা করি এটা কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে। তিনি হুজুর, তিনি ইমাম সাহেব, দেখো কেমন জুব্বা করছে, এটা কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে। কারো কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ দিয়ে যদি নাকি সমালোচনা করি সেটাও কি হবে? গীবত হয়ে যাবে। যেমন হাদিস শরীফের মধ্যে আছে একজন মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা মাসালা জিজ্ঞেস করবে। মাসালা জিজ্ঞেস করে যখন চলে যায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটার কাপড়ের আঁচলটা অনেক লম্বা। কাপড়ের আঁচলটা কি অনেক লম্বা, এত লম্বা তো দরকার ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তুমি চুপ করো, কদ ইকতাবাতহা, তুমি তো তার সমালোচনা করে গীবত করে ফেললে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো কাপড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কারো কাপড় চোপড় নিয়ে, কারো এর পোশাক নিয়ে যদি নাকি সমালোচনা করা হয় সেটাও কিন্তু গীবত হয়ে যাবে, সেটাও গীবত হয়ে যাবে। আমরা কিন্তু আজকে এগুলা করছি, কথার ফাঁকে আমাদের এই সমস্ত কথা চলছে। 3 নম্বর হলো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাস করতেছেন না যে হুজুর আমি তো ওই ব্যক্তির ব্যাপারে কিছু বলে নাই, শুধু তার কাপড় একটু লম্বা, তার আঁচলটা লম্বা, এই কথা বলছি। কেমন যেন তিনি কথাটাকে মানতে কষ্ট হচ্ছে। তো এটা তো আমি তার কাপড়ের কথা বলছি, আমি তো তার ব্যক্তিগত কোনো বিষয় বলি নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তুমি থুতু নিক্ষেপ করো। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু ফেললেন আর থুতুর সাথে পচা গোস্ত বের হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোস্ত কোত্থেকে বের হলো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গীবত করার কারণে তোমার মুখ থেকে এই গোস্ত বের হয়েছে। দেখেন, কারো কাপড় চোপড় দিয়ে সমালোচনা করা যাবে না। 3 নম্বর হলো গীবত ফিল আনসাব, কারো বংশীয় বিষয়ে সমালোচনা করা। ওই লোকটা নিম্ন বংশের লোক, ছোট লোক, তার বংশটা অনেক ছোট, কথা বল আসে না নাই? তার বংশটা অনেক ছোট, তার বাড়ি নোয়াখালী, কি বলেন যে নোয়াখালীরা, তার বাড়ি বংশ ছোট, বরিশাল্লা বংশ ছোট, ময়মনসিংহ বংশ ছোট, কথা কথা এগুলা বলে কিনা মানুষ? এগুলো ছোট করা হবে, একজনকে খাটো করা হবে। কোন ডিস্ট্রিক্টের দিকে সম্বোধন করে, কোন বংশের দিকে সম্বোধন করে কাউকে খাটো করা, কোন এলাকার দিকে সম্বোধন করে কাউকে খাটো করা, এরকম ভাবে কোন পূর্বপুরুষ নিয়ে কাউকে খাটো করা, এটাও কিন্তু মারাত্মক ধরনের কি গীবত, এটাও মারাত্মক ধরনের গীবত। যার বিরুদ্ধে করলাম আমি তার উপর জুলুম করে ফেললাম। অনেক সময় আমরা বলি এই লোকের বংশের কোনো খবর নাই, বংশের কোনো আয়ত্ত নাই, মানে কি বলেন, বংশের কোনো আয়ত্ত নাই, এবং বলা হয় এই লোকের এরকম ভাবে বাপ দাদাও ভালো ছিল না, এই আর কোত্থেকে ভালো হবে, বলি কিনা? এগুলো হলো গীবত। এগুলা যারা বলি, যার বিরুদ্ধে বলি আমি তার উপরে জুলুম করে বললাম,
হাসরের ময়দানে হয়তো এই একটা জিনিসে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কি বলেন? এই কথাগুলো আমরা দৈনিক বলি কিনা বলেন? আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তিনি একটু খাটো ছিলেন এবং তার বংশটা অন্যান্য স্ত্রীদের থেকে আরেকটু নিচু ছিল। এই কারণে অনেক সময় অন্যান্য স্ত্রীরা মাঝে মাঝে তাকে একটু ছোট মনে দেখত, মাঝে মাঝে হাসাহাসি করত। তো এটা আল্লাহর দরবারে পছন্দ হয় না। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বপ্রথম পছন্দ হয় নাই যে আমার উম্মে সালমাকে নিয়ে কেমন যেন তারা ছোট ছোট মনে করে, তার বংশটা একটু নিচু হওয়ার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পছন্দ হয় নাই, তখন আল্লাহর দরবারে এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা কোন জাতিকে ছোট মনে করিও না, তোমরা কোন জাতিকে তিরস্কার করিও না, কোন জাতিকে তোমরা হেয় প্রতিপন্ন করিও না। মনে রাখবা, তুমি যাকে হেয় প্রতিপন্ন করলা হয়তো দেখা যাবে কোন না কোন ভাবে সে তোমার চেয়ে অনেক উত্তম। ঠিক না ভাই? তুমি একজনের বিরুদ্ধে অনেক কথা বলে তাকে ছোট করলা, কিন্তু হয়তো দেখা গেছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো না, কিন্তু ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে। কি বলেন, আছে না নাই? তুমি একজন ব্যক্তিকে অনেক ছোট মনে করলে, মনে রাখবা হয়তো তুমি ঠিক মতো নামাজ আদায় করো না, কিন্তু সে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তুমি একজন ব্যক্তিকে ছোট মনে করলা, কিন্তু হয়তো দেখা যাবে মৃত্যুর আগে সে এমন একটা আমল করেছে যে আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন মানুষকে, কোন জাতিকে তোমরা খাটো করবা না, হেয় প্রতিপন্ন করবা না, কোন ব্যবসায়ীকে হেয় প্রতিপন্ন করবা না, কোন পেশাজীবীকে হেয় প্রতিপন্ন করবা না, কোন কর্মজীবীকে হেয় প্রতিপন্ন করবা না। কারণ রাখবা, সে অনেক ব্যস্ততার মাঝেও এমন সময় আল্লাহকে ডাক দিয়েছে, তুমি পুরা দিন, পুরা মাস, পুরা জীবন আল্লাহকে ডেকেছ, আল্লাহর সাড়া পাও নাই। সে কিন্তু কর্মজীবী হইয়া, সে ব্যবসায়ী হয়ে, সে এরকম ব্যস্ততার মাঝে এক সময় আল্লাহকে এমন ভাবে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে দিয়েছে। হতে পারে কিনা? কিন্তু আজকে তো আমরা মানুষকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করি। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে হেয় প্রতিপন্ন করলা হয়তো কোনো না কোনো ভাবে সে পার পেয়ে যাবে। আজকে আমরা সমাজের মধ্যে কিছু ভাই আছি, আমরা আলেম ওলামাকে হেয় প্রতিপন্ন করি। একজন আরেকজনের কাছে গিয়ে আলেম ওলামাকে নিয়ে হেয় প্রতিপন্ন করি, আলেম ওলামাদের বিরুদ্ধে বসে বসে পরামর্শ করি। কি করা যায় হুজুরকে? একটা কিছু করতে হবে। কি বলেন, আছে না নাই? কি করা যায়? একটা কিছু করতে হবে। একজন আলেমকে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা পরামর্শ বসেছি। মনে রাখবা, তারা কোরআন জানে, হাদিস জানে, যদিও তারা ভুল করে থাকে, শুদ্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা পাওয়ার পদ্ধতি তাদের জানা আছে। কিন্তু তোমরা যে ভুলগুলা করছো, যে অন্যায়গুলা করছো, এগুলা থেকে শুদ্ধ হওয়ার পথ সেটা তো তোমাদের জানা নাই। কথা বলেন? তুমি যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, মনে রাখবা হয়তো সে তোমার থেকে কোনো না কোনো ভাবে উত্তম অবস্থানে আছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, কোন মহিলা যেন কোন মহিলাকে খাটো না করে। মহিলাদের ভিতরে এই বিষয়টা অনেক বেশি। সে নিজেকে ছাড়া আর কাউকে বেশি বুঝতে চায় না। কথা বলেন? ঘরের মধ্যে যদি আরেকটা সমবয়সী কেউ থাকে, বিশেষভাবে ঘরের মধ্যে যদি আরেকজন জাল থাকে, জাল নাকি জাল কি বলে, এটাকে বরদাস্ত করতে পারে না। সে বরদাস্ত করতে পারবেই না। ঘরের মধ্যে আরেকটা পরিবার যদি থাকে, বরদাস্ত করতে পারবে না। সে যতই ভালো হোক, তার কাছে সে খারাপ। এগুলা নিয়ে শুধু সব সময় কান পড়া দিতে থাকে আর সমালোচনা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। কোন মহিলাকে কোন মহিলা যেন খাটো না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। কারণ যে মহিলা আরেকজন মহিলার বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করলো, হতে পারে তার এমন কোন ইবাদত আছে যার কারণে ওই মহিলা আল্লাহর দরবারে অনেক দামি। সুবহানাল্লাহ।
সে আল্লাহর দরবারে কি অনেক দামি আছে। এই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আমি যাকে তুচ্ছ করছি, যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, যাকে নিয়ে সমালোচনা করছি, করার আগে একটু চিন্তা করতে হবে, হায় আমার ওই ভাইকে নিয়ে যে আমি ষড়যন্ত্র করছি, কোনো না কোনো কারণে যদি সে আমার থেকে অনেক দামি হয়ে যায়, তা আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? কথা কি বুঝাইছে ভাই? এই জন্য কাউকে ছোট করা যাবে না। 4 নম্বর হলো গীবত ফিল ইবাদাত, ইবাদত সম্পর্কে গীবত করা। যেমন কেউ বলল গীবত ফিল আদাত, 4 নম্বর হলো গীবত ফিল আদাত, কারো অভ্যাস সংক্রান্ত গীবত করা, কারো অভ্যাস নিয়ে গীবত করা। যেমন ওই লোকটা পুরুষত্বহীন, তার পুরুষত্ব নাই, ওই লোকটা বউর কথা মেনেই চলে, কথা কেনা আছে না নাই? কয় বউর কথায় সে উঠে আর বসে, তার একটা বদ অভ্যাস নিয়ে সে সমালোচনা করলো। তারপরে ওই লোকটা অনেক পেটুক, খাইতে বসলে এমন খাওয়া খায়, তার সামনে আর কে আছে সে তাকায় না, এটা তার একটা অভ্যাস, এটাকে নিয়ে সমালোচনা করলো। এরকম ভাবে এই লোকটা কাজ করে না, এই লোকটা আস্তা অলস, এই লোকটা শুধু খায় আর ঘুমায়, আছে না নাই? এই ধরনের কিছু কথাবার্তা আমরা পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আমরা বলে থাকি। এই সমস্ত কথা বলা, এটাকেও শরীয়ত বলে, এটাও গীবত। যার বিরুদ্ধে বললাম তার উপরে আমি জুলুম করলাম, আল্লাহ আল্লাহ, আমরা তো বাঁচতে পারবো না। দৈনন্দিন এই সমস্ত কথা কোনোটা না কোনোটা তো কি হয়ে যায়, এটাও গীবত। যেমন একটা হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর, দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর সাহাবী এবং 2 নম্বর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এই দুইজন সাহাবী, লম্বা ঘটনা আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠাইছে, এই সালমান ফারসি যাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের খাবার নাই, আপনার কাছে আমাকে পাঠাইছে কিছু খাবার দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আমার খাবারগুলো বন্টন করার দায়িত্ব হলো ওসামা রাদিয়াল্লাহু তাআলা। যাও তুমি ওসামার কাছে যাও, ওসামার কাছ থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেল, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান ফারসি, আপনি তো এমন সময় খাবারের জন্য আসছেন, এখন খাবার শেষ হয়ে গেছে, এখন কি খাবার শেষ হয়ে গেছে। এরপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন, গিয়ে বলেন, রাসূলের দরবারে খাবার শেষ হয়ে গেছে। এই কথা বলার দরকার। আচ্ছা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থেকে একটু যাওয়ার পর কয়, এই লোকটাকে দিয়ে কিচ্ছু হবে না, এই লোকটা আস্তা অলস, একে যদি পানি ভর্তি কূপের ভিতরে যদি নামাই দিই, তারপরও 1 লোটা পানি আনতে পারবে না। একেবারে হাদিসের মধ্যে আছে, এই শব্দ ব্যবহার করছে। কথাগুলো কে বলছে? হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কয়, সালমান ফারসি এ আস্তা অলস, একে খানা আনতে পারলাম, এই লোকটাকে যদি কূপে ভর্তি পানির ভিতরে নামাই দিই, 1 লোটা পানি সে দিতে পারবে না। এই কথাটা আল্লাহর কাছে অপছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের দরবারে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলেন, হে আমার দুনিয়ার বান্দাগণ, তোমরা একে অন্যের গীবত করিও না, একে অন্যের সমালোচনা করিও না। যদি নাকি তুমি তোমার ভাইয়ের সমালোচনা করলা, তার মানে হলো তুমি তোমার ভাইয়ের এরকম ভাবে মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করলা। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করেন, তিনি দয়াবান। এই আয়াতটা যখন নাযিল করে দিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার, হঠাৎ করে গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার? কয়, তোমাদের দাঁতের ফাঁকে ফাঁকে গোশত দেখা যায় কেন? তোমাদের দাঁতের ফাঁকে ফাঁকে গোশত দেখা যায় কেন?
ইয়া রাসূলুল্লাহ গোশতকে কোত্থেকে দেখা দিবে? আজকে তো খানাই খাই নাই, কয়েকদিন পর্যন্ত তো গোশত খাই নাই। যদি গোশত খেতাম তাহলে হয়তো আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে কিছু গোশতের টুকরা আটকে থাকতো। আমরা তো গোশতই খাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা থুতু ফেলো। থুতু ফেলার সাথে সাথে পচা গোশতের কয়েকটা টুকরা বের হয়ে গেছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি কি করবে? গীবত করবে, কারো সমালোচনা করবে অন্যায়ভাবে, সে যেন তার মরা ভাইয়ে গোশত ভক্ষণ করলো। নাউজুবিল্লাহ। তাহলে কি বললাম? এটা হলো কি? কারো অভ্যাস নিয়ে সমালোচনা করা। দেখেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, এই জন্য কারো অভ্যাস নিয়ে সমালোচনা করা যাবে না। গীবত ফিল মাসিয়া, কারো পাপ কাজ দিয়ে সমালোচনা করা যাবে না। একজন চোর, আপনি তাকে খাটো করার জন্য চোর বলে ডাকতে পারবেন না। একজন ডাকাত, আপনি তাকে ডাকাতি করেছে, তার বিচার হবে আলাদা জিনিস। তবে আপনি তাকে সমাজের মধ্যে তাকে খাটো করার জন্য ডাকাত বলে ডাকতে পারবেন না। একজনের কোন ভাবে জালেম, জুলুমের বিচার আলাদা হবে। সমাজের মধ্যে খাটো করার জন্য তাকে জালেম বলে ডাকতে পারবেন না। একজন মাতা পিতার অবাধ্য সন্তান, তাকে খাটো করার জন্য তুই তো তোর মা বাবার অবাধ্য সন্তান, এই ধরনের কথা বলে তাকে ছোট করা যাবে না। একজন ব্যক্তি মিথ্যা কথা বলে, তার শাস্তি আছে, তবে তাকে সব সময় মিথ্যুক বলে সম্বোধন করা যাবে না। একজন ব্যক্তি শরাব পান করে, নেশা করে, তাকে সব সময় গাঁজাখোর বলে এরকম ভাবে তিরস্কার করা যাবে না। একজন ব্যক্তি হিংসুক, তাকে সব সময় হিংসুক বলে তাকে খাটো করার জন্য হিংসুক বলা যাবে না। এইভাবে যদি কোনো ব্যক্তির কোনো খারাপ গুণ থাকে বা এরকম ভাবে পাপ কাজের সাথে জড়িত থাকে, ওই পাপ কাজের কথাগুলো বলে বলে তাকে ছোট করা, এটাও গীবত। এটা যদি করে, সে তার উপরে কি করলো? জুলুম করলো। এটার বিচার হাসরের ময়দানে তার বিরুদ্ধে হয়ে গেল। যেমন হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক ভাই আমাকে সব সময় হিংসা করে। দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক ভাই আমাকে হিংসা করে, সে একটা আস্তা হিংসুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে হিংসা করে আমাকে জানাইছো, আমি সমাধান দিব, এতটুকু ঠিক আছে। তবে তুমি যে তাকে হিংসুক বলে ছোট করলা, এটা কিন্তু তুমি তার গীবত করলা। নাউজুবিল্লাহ। এটা কিন্তু তার গীবত করলা। সুতরাং সে গীবত করে যেভাবে হারাম কামাইলো, তুমি আমার নিকট সে যেভাবে তোমাকে হিংসা করে সে এরকম ভাবে হারাম কামাইলো, ঠিক তেমনি ভাবে তুমি আমাকে তাকে ছোট করে হিংসুক বলে গালি দিয়ে আমার সামনে তুমিও একটা হারাম কামাইলে, তুমি আর সে তো সমান হয়ে গেলা। দেখছেন সাহাবায়ে কেরামকে কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই জন্য কারো পাপ কাজ, এটার শাস্তি আলাদা থাকবে, তবে তার সমালোচনা করে তাকে খাটো করা, এটা হবে কি? গীবত। 6 নম্বর বলে শেষ করে দিচ্ছি, গীবত ফিল ইবাদাত, ইবাদত সংক্রান্ত গীবত। যেমন বললো, এই ব্যক্তি নামাজ একদিনও পড়ে না, এই ব্যক্তি রোজা একটাও রাখে না, এই ব্যক্তি কোন ইবাদত বন্দেগীর খবর নাই, এই ব্যক্তি একটা বছর যাকাত দেয় না, কোটি কোটি টাকা যাকাত আছে, এই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে, সে এখনো হজ আদায় করে না, এই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে না, এই ব্যক্তি নফল নামাজ একদিনও পড়ে না, এই ব্যক্তি এরকম ভাবে মাকরু সময় নামাজ পড়ে। কি বলেন, আছে না নাই? আরে কথা বলো না কেন? আছে। হুজুর রুমের মধ্যে ঘুমায় আছে, হুজুর নামাজ পড়ায় না, আন্দাজি করলো আর কি। তারপরে অমুক মসজিদের সামনে বসে আছে, নামাজ পড়ে না। এইভাবে আরেকজনের সাথে এই সমস্ত কথা বলে তাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য যদি বলি, এগুলা হয়ে যাবে গীবত। এই সকল যদি নাকি গীবত আমাদের মাধ্যমে হয়ে যায়, আমরা যদি এগুলা কারো বিরুদ্ধে বলি, তাহলে সেটা তার উপর জুলুম হয়ে যাবে। হাশরের ময়দানে এই জুলুমের জন্য আমি জালেম হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দরবারে দুই ব্যক্তি আসলো। দুই ব্যক্তি এসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একজনে বলে, হে আল্লাহর রাসূল মূসা, এই ব্যক্তি একদিনও আল্লাহর ইবাদত করে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে তুমি কেন এই কথা বললা? এই কথা বলে তো তুমি আমাকে বলতা, আমাকে বললে আমি সমাধান করে দিতাম, সেটা ভিন্ন বিষয়। তার সামনে এইভাবে তাকে ছোট করে বললা, তুমি তো তার গীবত করে ফেললা।
এই জন্য ভাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের গীবত কয় প্রকার হলো? 6 প্রকার। এই 6 প্রকারের কোন এক প্রকারের গীবত এর মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু আমি জালেম হয়ে যাব। হাসরের ময়দানে আমি জালেম অবস্থায় আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে। 1 নম্বর গীবত কিসের উপরে? 1 নম্বর গীবত হলো গীবত ফিল আবদান, কারো শারীরিক বিষয়ে সমালোচনা করা, এটা গীবত। 2 নম্বর হলো গীবত ফিল আলবাস, কারো পোশাক পরিচ্ছদ দিয়ে সমালোচনা করা, এটাও গীবত। 3 নম্বর হলো গীবত ফিল আনসাব, কারো বংশ মর্যাদা নিয়ে সমালোচনা করা, এটাও গীবত। 4 নম্বর হলো গীবত ফিল আদাত, কারো অভ্যাসগত বিষয়ে সমালোচনা করা, এটাও গীবত। 5 নম্বর হলো গীবত ফিল মাসিয়াত, কারো গুনাহের কাজে সমালোচনা করা, এটাও গীবত। আর 6 নম্বর হলো গীবত ফিল ইবাদত, কারো ইবাদত বন্দেগী নিয়ে মানে সমালোচনা করা, এটাও গীবত। তবে এখন 1 মিনিট একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। এখন প্রশ্ন করবে অনেকে যে হুজুর আপনি তো মিম্বরে বসে বসে অনেকের বিরুদ্ধে বলেন, সেটাও তো গীবত করেন। আরে কথা বলে না কেন? মনে তো মানুষ বলে যে হুজুর আপনি তো মিম্বরে বসে বসে গীবত করেন, কথা কি বলে না? সেটার জবাব হলো কিছু কিছু জায়গা এটা করা হারাম তো নয়, বরং এটা করতে হবে, এটা তার দায়িত্ব, তার জন্য এরকম ভাবে এটা করতে হবে। যেমন কয়েক জায়গায় গীবত করা কি আছে? জায়েজ আছে। আরে কথা বলে না কেন? কি এটা গীবত হবে না? তখন এটা কি হবে না? গীবত হবে না, বরং এটা উপকার হবে। 1 নম্বর হলো কোন জালেম একজন ব্যক্তি সামাজিক ভাবে জুলুম করে যাচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম করে যাচ্ছে, ওই জালেমের জুলুমের ব্যাপারে সতর্কে অবগত করা, সকলকে সতর্ক করা, এটা কোনো কি নয়? গীবত নয়। 2 নম্বর, একজন ডাক্তার কাছে গেলেন স্ত্রীর জন্য ওষুধ আনার জন্য। এখন ডাক্তার জিজ্ঞেস করলো আপনার স্ত্রী কি সমস্যা? ডাক্তারের কাছে আপনি বললেন এই সমস্যা, সেই সমস্যা, ওই সমস্যা, এটা গীবত নয়। কথা বলেন না কেন? এখানে ডাক্তার থেকে ওষুধ দিয়ে তারকে ভালো করতে হবে, সুতরাং তার শরীরের এই খারাপ বিষয়গুলো ডাক্তারের কাছে বলতে হবে, এই বলাটা কি নয়? বলেন, গীবত নয়। 3 নম্বর হলো আপনি একজনের কাছে গিয়ে মশওয়ারা চাইলেন, বড় ভাই আমার এই সমস্যার মধ্যে পড়েছি, আমাকে একটা সুন্দর মশওয়ারা দেন, সিদ্ধান্ত দেন, আমি যেন ভালো পথে চলতে পারি। কি সমস্যা? এবারে আপনি সমস্যাগুলো বলতে থাকলেন তার কাছে। এই বলাটা গীবত নয়, তার থেকে পরামর্শ সবার জন্য আপনি বলছেন, এটা কি হবে না? গীবত হবে না। একজনে আপনার কাছে এসে 4 নম্বর ফতোয়া চাইলো, হুজুর আমি আমার স্ত্রীর সাথে এই করেছি, সেই করেছি, বা অমুকে তার স্ত্রীর সাথে এই করেছে, সেই করেছে, এখন শরীয়তের মাসালা কি? এখন শরীয়তের মাসালা জানার জন্য পুরা ঘটনা আপনি, পুরা দোষ কার নয়, সব আপনাকে বর্ণনা করতে হবে। এটা বর্ণনা করা কি নয়? গীবত নয়। এরকম ভাবে একজন মুহাদ্দিস, সে হাদিস বর্ণনা করে, এবং এই হাদিসের ক্ষেত্রে মানুষকে ভুল হাদিস প্রচার করে, অথবা হাদিস বর্ণনাকারী সে ভালো না খারাপ, ওই হাদিসকে হেফাজত করার জন্য হাদিস বর্ণনাকারীর ব্যাপারে যদি নাকি কোনো সমালোচনা করে, সেটা সমালোচনা হবে না, সেটা গীবত হবে না। এরকম ভাবে 6 নম্বর, কোন মুসলমানকে সমসাময়িক কোন বিষয়ে সতর্ক করার জন্য, কথা বলে না কেন? কোন মুসলমানকে সমসাময়িক কোন বিষয়ে সতর্ক করার জন্য জালেম থেকে, এরকম সন্ত্রাস থেকে, জঙ্গিবাদ থেকে, এরকম ভাবে বিভিন্ন প্রকারের আপনার অন্যায় অপরাধ থেকে মানুষকে সতর্ক করার জন্য যখন এইভাবে হচ্ছে, এইভাবে আমরা করব না, এগুলা বুঝানোর জন্য যখন এই সমস্ত কথাগুলা মুসলমানকে সতর্ক করার জন্য বলা হয়, সেটা গীবত হবে না, বরং এটা তাদেরকে দায়িত্ব থেকে তাদেরকে বলতে হবে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে সংশোধন করার জন্য। এটা কি হবে না? গীবত হবে না। সুতরাং আমরা যে কথাগুলো মিম্বর থেকে বলি, যদি এটা কারোর বিরুদ্ধে চলে যায়, যদি এটা কারো এরকম ভাবে সমালোচনা মনে করেন, এটা সমালোচনা নয়, এটা জাতিকে সতর্ক করার জন্য আমাদের দায়িত্ব। এটা কোরআন হাদিস আমাদেরকে এটাই দায়িত্ব দিয়েছে। কথা কি বুঝাইছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের গীবত, শিকায়ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলে আমিন।